প্রতীক্ষার অবসান ঘটে আজ প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর এই মেধা তালিকায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রমাণ করলো বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের কৃতী ছাত্রী অর্জয়িতা চক্রবর্তী। অর্জয়িতা মোট 700 নম্বরের মধ্যে 692 নম্বর পেয়ে সমগ্র পশ্চিমবঙ্গে ষষ্ঠ স্থান অধিকার করেছে। আজ ফল প্রকাশের পর থেকে উৎসবের মেজাজ বর্ধমান শহর জুড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠী ও পরিবারের সদস্য সকলেই অর্জয়িতার এই অভাবনীয় সাফল্যে আপ্লুত। বিদ্যালয়ের প্রাঙ্গণে অর্জয়িতাকে ঘিরে শিক্ষক শিক্ষিকাদের উচ্ছ্বাস আর তার এই আকাশ ছোঁয়া সাফল্যে বিদ্যালয় পরিবার তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অর্জয়িতার এই ফলাফল কেবল তার কঠোর পরিশ্রমেরই ফসল নয়, বরং এটি তার স্কুলের মান এবং জেলার গৌরবকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরো বড় হওয়ার এই সমাজসেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখছে এই কৃতী কিশোরী। তার এই সাফল্যে শুভেচ্ছা বার্তায় বন্যায় ভাসছে চক্রবর্তী পরিবার এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ। প্রত্যেক বছর যেরকম হয় এবারও তার ব্যতিক্রম নয়। আমরা তার মধ্যে থেকেই সাধারণভাবে আমরা যেটা মনে করি, যে পারসেপশনটা আছে সবার, যে স্টেটে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কের আমাদের যে একটা ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশন এবারেও যথারীতি বজায় রয়েছে। এবং এবারে আমাদের অর্জয়িতা চক্রবর্তী ও 6th র্যাঙ্ক করেছে, ও 700-র মধ্যে 692 পেয়েছে। সাফল্য নিয়ে কি বলবেন? যেটা আমাদের বলার সেটা হচ্ছে যে সারা বছর কিন্তু আমরা খুব এটাকে আমরা একটা আনন্দ নিকেতন বললে কিছু কম বলা হয় না, কারণ আমরা এটা শুধুমাত্র জেলখানা না, ঠিক সেরকম যেরকম আসি শুধুমাত্র পড়াশোনা করো বেরিয়ে যাও সেরকম না। আমাদের এখানে খুব আনন্দ করে মেয়েরা লেখাপড়া শেখে, এবং লেখাপড়ার সাথে সাথে মানুষের ব্যক্তিত্বের স্ফুরণের জন্য যা যা চর্চা করা দরকার বা যার যেটাতে ন্যাক, সব রকম কিছু এখানে হয়। এবং তার মধ্যে একজন অ্যাবসেন্ট ছিল, আর একটি মেয়ে আমাদের অকৃতকার্য হয়েছে, বাকি সমস্ত সবাই পাস করেছে। 1 থেকে 10-এর মধ্যে একজন রয়েছে, এবং আরো 2-1 জনের জন্য আমরা একটু মানে আশা রেখেছিলাম, কিন্তু তারা খুব কাছাকাছি গেছে, 2-1 নম্বরের জন্য পারেনি। আফসোস লাগছে আর কি, নাহলে আমাদের আরো 2-1টা র্যাঙ্ক বাড়তো আর কি। স্কুল ধারাবাহিকভাবে এইভাবে সাফল্য পেয়ে যাচ্ছে, এই নিয়ে কি বলবেন? এটা তো আমরা কি বলবো, উই আর ব্লেসড যে আমরা এমন একটা স্কুলে আছি যেখানে আমাদের কাছে এই সমস্ত হীরের টুকরোরা আসে। আমাদের কাজ হলো ঘষে মেজে এদের উজ্জ্বলতাটাকে আরো বাড়ানো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর আমি অর্জয়িতা সম্পর্কে দুটো একটা কথা বলি, সেটা ও হচ্ছে একটা মাল্টি ট্যালেন্টেড মেয়ে। মানে যে রাধে সে চুলো বাঁধে, এই কথাটা আমরা শুনেছিলাম, সবাই জানিও, কিন্তু অনেকে আমরা ভাবতাম কি যে বোধহয় পড়াশোনার ক্ষতি হয়ে যাবে অন্য কিছু করলে, কিন্তু ও প্রমাণ করে দেখিয়েছে। ও কুইজে প্রচুর প্রাইজ এনেছে ফার্স্ট হয়ে, ও ডিবেট করে খুব সুন্দর, এবং মঞ্চাভিনেত্রী, এবং প্রচুর সুন্দর নাটক করে এবং প্রাইজও প্রচুর এনেছে। রক্তকরবীতেও ফার্স্ট হয়ে জেলা স্তরে নন্দিনীর অভিনয় করে ফার্স্ট প্রাইজ। ও এত সুন্দর নাচ করে, মানে কি মাল্টি ট্যালেন্টেড, এবং ও প্রমাণ করে দিয়েছে যে ও একজন ফাইটার, এবং সবকিছু করা যায়। নিজের যদি মনের ইচ্ছে, অদম্য ইচ্ছে এবং চেষ্টা থাকে, পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়, এবং লেখাপড়ার সাথে সাথে সবকিছুই সম্ভব। আমার নাম পামেলা চট্টোপাধ্যায়, আমি বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। এতটা আশা করিনি ভালো রেজাল্ট হবে সেটুকু জানতাম, র্যাঙ্ক হয়েছে এটা জেনে খুব খুশি হয়েছি। কতটা বাড়ির লোককে কাছে পেয়েছিল? বাড়ির লোক আমাকে সবসময় খুবই সাহায্য করেছে, আমার মা বাবা পড়াশোনায় সবসময় সহযোগিতা করেছেন, আমার স্কুল শিক্ষিকা, আমার গৃহ শিক্ষক সবাই আমাকে খুব সাহায্য করেছে। হ্যাঁ, একটা সারা বছর ধরে একটা টানা কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করা, সব প্র্যাকটিস করা, লেখা লিখে লিখে অভ্যেস করা, মক টেস্ট দেওয়া বিভিন্ন রকম, তাতে আরো কতক্ষণ করতে পড়াশোনা টেস্টের আগে 7-8 ঘন্টা, টেস্টের পর একটু বেড়েছিল 12 ঘন্টা এরকম হয়ে যেত। সামনে বছর যারা মাধ্যমিক তাদের জন্য কি বলছে? তাদের জন্য বলতে চাই যে সারা বছর ধরে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, টেক্সট বই অবশ্যই খুব খতিয়ে পড়তে হবে, আর নিজে নোট বানিয়ে সেগুলো লিখে লিখে অভ্যেস করা সেটাও খুব প্রয়োজন, আর প্র্যাকটিস করতে হবে প্রচুর। ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে? ওয়েস্ট বেঙ্গলে 6th হয়েছে, ষষ্ঠ স্থান অধিকার। কত নম্বর? 692। বাড়ি?
বাড়ি ইন্দ্রকানন, বর্ধমান ইন্দ্রকাননে। কোন স্কুলে পড়তে? বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। নাম? অর্জয়িতা চক্রবর্তী। বাবা মায়ের নাম? বাবার নাম হিমাংশু চক্রবর্তী আর মা মিঠু মুখার্জি। বাবা কি করেন? বাবা একজন স্কুল শিক্ষক, মাও স্কুল শিক্ষিকা।